আমি এই মুহূর্তে আছি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোলা ২ আসরের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে একটি উঠান বৈঠক চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উঠান বৈঠকে দৌলতখান সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যেই ভোটাররা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভোলা ২ আসনের যে সংসদ সদস্য, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম, তিনি উপস্থিত রয়েছেন এখানে। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে বক্তব্য দিবেন। আমরা একটু তার কাছে চলে যাব। আমাদের বিরুদ্ধে ভোট করতেছে কি জানি ওই এলডিপি হইল জোটের প্রার্থী, কিন্তু এলডিপির প্রার্থীকে তারা ছিনতাই করে জামাতের এখানে প্রার্থী, উনি এলডিপি প্রার্থী হাইজ্যাক করে জামাতের জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি, দৌলতখান প্রেসিডেন্ট সেক্রেটারি, বরানুদ্দিনের প্রেসিডেন্ট সেক্রেটারি, এরা মিলে এই লোকরে দাঁড়া করে একে সাথে নিয়ে এরা ঘুরে বেড়াইতেছে ভোটের জন্য। যাকে আমরা কেউ চিনি না, কোনোদিনও সে আসে নাই। উনি সারা জীবন উনি রয়েছে ভোলা থেকে, উনি মসজিদ মাদ্রাসা ইমামতি করছে, ধর্মকর্ম কাজ করছে। হঠাৎ এবং আওয়ামী লীগের 15 বছরের সময় তাকে আওয়ামী লীগের চাপে বইরা উনি জামাত ইসলাম চাইরা তোফায়েল আহমদ সাহেবের পিছে পিছে উনি চলতো এবং মুকুলদের যত ইসলামী ধর্মকর্মের কাজ করত আর নিজেকে পরিচয় দিত তোফায়েল আহমদের ধর্ম দুধ ভাই হিসাবে। এই ছিল ওনার পরিচয়। এখন হঠাৎ করে উনি এসে এখানে ওনার দল 24 তারিখে চিঠি দিয়া, এই 24 তারিখ এই মাসের চিঠি দিয়া জানিয়ে দিয়েছে যে আমাদের এই ভোলা 2-এ কোনো জামাতের কোনো প্রার্থী নেই। গত মাসে 24 তারিখ, অথচ উনি প্রার্থী হয়ে দাঁড়িয়ে বসে দিয়েছে। তাহলে জামাতের যারা সমর্থন এনে করেন, তাহলে আপনাদের জন্য বৈধ হইলো ছাতা মার্কায় ভোট দেওয়া, দাড়ি পাল্লায় না। আপনারা জামাতের লোক, আপনারা নিজেদেরকে ইমানদার দাবি করেন। কাজী যদি আপনারা আপনাদের জোটের নির্দেশের বাইরে ভোট দেন, তাহলে আপনারা নিজেদেরকে বেঈমান হিসাবে পরিচয় করবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আর একে অপরের প্রতি সহানুভূতি থাকতে হবে, সম্মান শ্রদ্ধা করতে হবে। কেউ সকলে বড়দেরকে মানতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, লেখাপড়া মনোযোগ দিতে হবে, নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। আর বাকি আমার উপরে ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের যা যা সমস্যা আমি এগুলি সমাধান করে দিব। আর আমার একটাই দাবি, 12 তারিখ সকাল আমরা রমজান মাসে সেহরি রান্না করি না, কি গো বামনেরা করেন না? ওই দিন একটু আগে ভাগে রান্না করে নিজে খাবেন, নিজের সাহেবরে খাওয়াবেন, ছেলে মেয়ে করে খাওয়ায়া তাড়াতাড়ি করে 7টার মধ্যে ভোট কেন্দ্রে দেয়া লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট দিবেন।